নমস্কার দর্শক বন্ধুরা, আমার এই ছোট ছাদ বাগানটি কত সহজেই আমি তৈরি করেছি তারই কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার ছোট ছাদ বাগানে জলের তেমন কোনো ব্যবস্থা ছিল না, যদিও এখন একটা ট্যাপ করে নেওয়া হয়েছে। সেই ট্যাপে বালতি করে জল নিয়ে আমি যে সাধারণ যে মগ রয়েছে সেই মগে করেই জল দিই। আর এর আগে কিন্তু এই ব্যবস্থাটাও ছিল না, এখানে মানে নিচ থেকে জল নিয়ে আসতে হতো, তারপরে ওইভাবে জল দিতে হতো। তখন যদিও আরও ছোট ছিল, কয়েকটা গাছ লাগাতাম। তো যাই হোক, এখন তো বর্ষাকাল, তো বর্ষাকালে পোকামাকড়ের আক্রমণটা একটু বেশি হয়। আর মাঝে মধ্যেই মানে ধরো 10 দিন বা এক সপ্তাহ পর পর কিছু স্প্রে অবশ্যই করতে হয়। আর স্প্রে না করলে গাছে কিন্তু পোকামাকড়ের আক্রমণ হবে, যত ভালো গাছই হোক না কেন গাছগুলোকে নষ্ট করে দেবে। আমি ছাদে মূলত সবজি গাছই লাগাই, কিছু ফুল গাছ বা কিছু পাতাবাহার বা এই ধরনের কিছু তো রয়েছেই। আর সেই সঙ্গে সবজি গাছটাই আমি মেন লাগিয়ে থাকি। আর যে সবজিগুলো মাঝে মধ্যে হারভেস্ট করা হয় সেগুলো তো আপনাদের সঙ্গে কিছু কিছু শেয়ারও করা হয়। এই দেখুন, এই যে এই পাতাবাহারটা রয়েছে না, এই পাতাবাহারটা আমার মেয়ে কোথাও থেকে একটা ছোট ডাল এনেছিল, তো সেটাই লাগিয়ে রেখেছিলাম। আর দেখো, এখন বেশ কয়েকদিনের মধ্যেই অনেকটা ছড়িয়ে পড়েছে। পাতাবাহারটার কালারটা খুব সুন্দর, কারণ ওপরটা একটু হালকা সবুজ সবুজ, নিচেরটা বেগুনি, তো যার জন্য পাতাবাহারের এই পাতাগুলো বেশ সুন্দর লাগে। আর এইগুলো তো আমার নিত্যদিনের কাজ, যেগুলো গাছে জল দেওয়া, স্প্রে করা, এগুলো মাঝে মধ্যে সেগুলো করতেই হয়। তো সেগুলো আপনাদের সঙ্গে কোনো দিনই সেইভাবে শেয়ার করা হয়। যে একটা লাল করবি, এই গাছটা বেশ সুন্দর হয়ে উঠেছে, আশা করছি কিছুদিনের মধ্যে এর মধ্যে ফুল আসবে। আর এই গাছটা কয়েকদিন আগেই লাগিয়েছিলাম, তো সেই গাছটাতে বেশ সুন্দর ফুল হচ্ছে, 3টে শাখাও বেরিয়েছে। তো শাখাগুলো থেকে প্রতিদিনই একটা দুটো করে ফুল ফুটতে শুরু করেছে। আর এই ছাদ বাগানের এই সামনের অংশটায় রয়েছে কিছু লিলি, মানে রেইন লিলি। তো এই রেইন লিলিগুলো এত হয়েছিল যে বেশিরভাগটা তুলেই ফেলেছি, আর বর্ষার আগেই ছেটে দিয়েছিলাম, আরও যেন সুন্দর হয়ে উঠেছে। আর আগেই বলেছি, আমার তো বেশিরভাগই সবজি গাছ, তো সবজি তো হবেই। ঝিঙে গাছটা প্রায় মরো হয়ে গেছিলো, আবার এখন যেহেতু বৃষ্টি হয়েছে তো আবার দেখছি কয়েকটা ঝিঙে বেরিয়েছে, বেশ ভালোই হলো। ঝিঙে কিছু হয়েছে, আর অন্যান্য সবজিগুলো তো টুকটাক হচ্ছেই। ঢেঁড়স প্রতিদিনই প্রায় একদিন পরপর তোলা হচ্ছে, বা অনেক সময় দেখা যায় পরপরও তুলতে হয়। এখানে চাল কুমড়ো গাছের স্ত্রী ফুল চলে এসছে। আর বাজারে এখন যা সবজির দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, তাতে করে সবজি বাজারে প্রায় যেতে হয় না বললেই চলে। যেহেতু আমি এখানে পটল গাছ বা কাঁকরোল গাছগুলো এগুলো লাগাইনি, সেগুলো ছাড়া মোটামুটি প্রায় আমার ছাদ বাগানে সব ধরনের সবজি এবার লাগানো হয়েছে। একটু করে আমার ছাদ বাগানটাও একটু বড় হচ্ছে, আর এদিকে ইউটিউব ফ্যামিলিটাও কিন্তু বাড়ছে। তো এইভাবেই আমার সাথে থেকো, পাশে থেকো, আর এইভাবেই তোমরা আমাদের ভালোবাসা দিয়ে যেও। এই জন্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি যে খুব সাধারণভাবেও গাছ লাগিয়ে আর খুব সাধারণভাবে পরিচর্যা করে তোমরাও তোমাদের বাড়িতে বা বাড়ির এক কোণায় গাছ লাগিয়ে সবজি ফলাতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।